এই যে জায়গাটা দেখছো এখানে ছিল মা মনসা, সেই জন্য মা মনসাকে নিয়ে যাচ্ছে ঠাকুরমশাই আমাদের ছাদের কোণে বসানো হবে। সেই জন্য মা মনসা এতদিন ধরে এখানেই পড়েছিল, মানে এখানেই ছিল, মা মনসাকে এখানেই পুজো করা হতো, হরিদেবকে আর মা মনসাকে। কিন্তু মা মনসার গায়ে অনেক অত্যাচারিত হতো, ছাঁচের জল থেকে আরম্ভ করে পাশ দিয়ে যাতায়াত, যে আমাদের যাতায়াতের রাস্তাটা ছিল পুরো মা মনসার কাছ দিয়ে। সেই জন্য মা মনসাকে একটা সাইড করে বসানো হচ্ছে ঈশান কোণে। তো আমাদের যেহেতু ঘর ঢালাই নতুন এই হয়েছে, ঘর সেরকম কমপ্লিট হয়নি, কোথাও ঠাকুর মোচ্ছবও হয়নি, সেই জন্য এখনও ঈশান কোণে আপাতত বসানো থাকবে। তো যখন ঘর কমপ্লিট হয়ে যাবে, ঠাকুর ঘর হয়ে যাবে, আলাদা করে ঠাকুর মোচ্ছব তৈরি হবে, তখন ঠাকুর মোচ্ছবে মা মনসাকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করা হবে। তার আগে ঠাকুর তার আগে মা মনসাকে এখানে বসানো হচ্ছে। তারপর বাপি নিয়ে চলে আসছে হরিদেবকে, তো হরিদেবও মা মনসার সাথেই ছিল। আর আমার শ্বশুরবাড়িতে হরিদেব গাছটা আছে, কিন্তু ঠাকুর মা মনসার গাছটা নেই। তো কার কার বাড়িতে মা মনসার গাছ আছে অবশ্যই বলো, আমাদের আছে, তো আমার বাপের বাড়িতে আছে। তো তাই মা মনসাটাকে ওপরে নিয়ে এসে বসানো হচ্ছে। তো আমি এসে দেখি ঠাকুরমশাই ওই টব থেকে, ভাঙা যে টবটা পড়েছিল সেই টবটা থেকে নিয়ে নতুন টবে মা মনসাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে, মানে বসিয়ে দিয়েছে। আর যে মা মনসা গোড়ায় যে নতুন পুরনো মাটিটা ছিল, ওই মাটিটা দিয়েই মা মনসাকে বসানো হয়েছে। আর গাছটা কিন্তু আমাদের নতুন গাছ নয়, পুরনো গাছ, মানে যে মা মনসাটা ওখানে ছিল সেই মা মনসাকে তুলে গোড়া শুদ্ধ নিয়ে এসে বসানো হয়েছে। অন্য জায়গা থেকে নতুন কেটে এনে বসাবো ভেবেছিলাম, বসাতে বলেছিল, তো আমরা নতুন কেটে এনে বসাইনি, মা মনসা যেটা ছিল আমাদের সেটাই নিয়ে এসে পুজো করা হচ্ছে। তো মা মনসা যাতে ভালো রাখে সবাইকে, সেটাই প্রার্থনা করো তোমরা মা মনসার কাছে। আমিও চাইছি মা মনসা, তো তোমার তো এইভাবে ভালো করে প্রতিষ্ঠিত করে পুজো করা হচ্ছে, সেরকমভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না। আজকে রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে, যেহেতু আজকে একটা শুভ দিন, সেই জন্য তোমার পুজো করা হচ্ছে। তুমি যেন সবাইকে ভালো রেখো মা মনসা, সবার কাছে সবাই একটু মা মনসাকে আমাদের হয়ে প্রার্থনা করো তো, যাতে সবাইকে ভালো রাখে। অনেক বাধা বিপত্তি আসছে মা মনসা, সেই বাধা বিপত্তি থেকে সবার মঙ্গল করো মা মনসা। তো আমার দিদি এখানে শাঁখ বাজাতে লেগে গেছে, আমার দিদির শাঁখ বাজাচ্ছে। তো আমি প্রথমে শাঁখটা বাজাচ্ছিলাম, কিন্তু আমার মুখে ভীষণ ব্যথা করছিল, যেহেতু আমার দাঁতে পেন হয়, সেই জন্য হচ্ছে আমার ব্যথা করছিল, সেই জন্য আমি শাঁখটা বাজাতে পারলাম না, দিদিকে দিয়ে দিচ্ছি। তারপর দেখি ছাদে এসে ভীষণ রোদ, প্রথমে ছিল ছাওয়া, তারপর দেখলাম রোদ দূরে বেরিয়ে গেছে, তো পুরো মাথা জ্বলে যাচ্ছে। তারপর ঠাকুরমশাই যে জলটা ছিল মা মনসার গোড়ায় ঢেলে দিচ্ছে, আর ভেবেছি রোদে হয়তো গাছটা জ্বলেই যাবে, তুলে এনে বসানো হচ্ছে না। আজকে রথযাত্রা উপলক্ষে ভালোই বৃষ্টি হয়েছে, তো মা মনসাটাকে ভালো আজকে রথযাত্রা উপলক্ষে গাছটাও বসানো হলো, আর ভালোভাবে জলটাও হলো, মা মনসার গায়ে পড়লো, তো খুবই ভালো হলো। আর মা মনসা তুমি সবার মঙ্গল করো, তোমার কাছে এটাই আমার প্রার্থনা, তুমি সবার আশীর্বাদ করো মা মনসা, তুমি খুব ভালো রেখো। আর এই যে নৈবেদ্যের সাজানো হয়ে গেছে দেখছো, আর গাছের কাঁঠালটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। তো কেমন হয়েছে ভিডিওটা